नमस्कार बंधुरा आमी मिलन आबारो चले एसेछि एकटी नतून क्लास निये। आज आमरा आलोचना कि करब ता तो आपनारा थाम्बनेल देखे बुझे गेछेन आर कि। तो प्रथमे सबाइके शुभ विजया, आशा करी पुजो सबारই भालो केटेছে আর কি। तो एरपर जेटा आमादेरके करते होबे एसएलएसটির ক্ষেত্রে এবং প্রাইমারির ক্ষেত্রেও इंटरव्यू तो खूब सामनेই আর কি, কারণ অক্টোবরের থার্ড উইকে তো इंटरव्यूर জন্য বা ফোর্থ উইকের মধ্যে তো इंटरव्यू लिस्ट पाब्लिश हो जाए कि जे कारा कारा डाक पाबे आर कि। तो खूब शीघ्रई इंटरव्यू शुरू हो जाए आर कि, समय बेशी पाওয়া যাবে না। তাহলে এখন আমরা কি করব, আবার যারা প্রাইমারি টেট পাস করেছেন বা পাস করে আছেন তাদের ফাইনাল নোটিফিকেশন কিছুদিনের মধ্যে এই ছুটির পরে চলে আসবে এবং খুব শীঘ্রই তাদেরও ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হয়ে যাবে। তাহলে আমাদেরকে প্রিপেয়ার থাকতে হবে, ঠিক আছে। তাহলে যেটা মাস্ট প্রাইমারি এবং এসএলএসটির ক্ষেত্রে যেটা আমাদেরকে इंटरव्यू क्षेत्र जेटा आमादेरके लागबेई सेटा कि होच्छे डेमोस्ट्रेशन अर्थात टीचिंग टेस्ट एप्टीट्यूड टेस्ट जेटा बोलछे आर कि। ताहले टीचिंग आमादेरके डेमो दिते होबे आर कि। ताहले डेमो रचनार क्षेत्रे जखन आमि एकटा पाठ परिकल्पना करब तखन कोन कोन विषयगुलो आमाके माथाय राखते होबे सेगुलो निये आजके आलोचना करब। क्लासटा शेष पर्यन्त देखो। ताहले क्लास डेमो क्लास जेटा तोमरा माने प्रैक्टिस करछो बाड़ीते जेटा इंटरव्यू गिये पढ़ाबे भेबे रेखेछो आर कि, सेटा ताहले तोमार आरेकटु भालो होबे आर कि। सबाई तो आमरा डीएड बा बीएड ट्रेनिंग करेছি অলরেডি, হয়তো আমরা এগুলো জানি, তাও হয়তো অনেকেই ভুলে গেছেন, সেই জন্য একবার আলোচনা করছি আমি। তো দেখো প্রথমে যেটাকে বলছে ডেমনস্ট্রেশন বা টিচিং টেস্ট, এটা লাগবে আর কি, কারণ ইন্টারভিউ প্রক্রিয়াটা দুটো পার্ট করা আছে, তাই না। এসএলএসটির ক্ষেত্রে 10 নাম্বার ডেমো টিচিং টেস্টে আছে, 10 নাম্বার ইন্টারভিউ আছে। প্রাইমারি ক্ষেত্রে 5 করে ভাগ করা আছে। তাহলে ডেমোটা যদি ভালো না হয় তাহলে কিন্তু ওখানে অনেকটা নাম্বার আমাদের কমে যাবে। তার জন্য ভালোভাবে আমাকে ডেমোটা দিতে হবে। এটা আমার নিজের হাতে আছে ডেমোর নাম্বারটা। আর ইন্টারভিউ যে নাম্বারটা আছে, যারা বোর্ডের সদস্য থাকবেন তারা কি প্রশ্ন করবেন, কোথা থেকে করবেন, সেগুলো হয়তো জানা থাকতেও পারে, নাও থাকতে পারে সবার আর কি। তো সেটা ওনাদের উপর ডিপেন্ড করছে আর কি। কিন্তু যেটা আমাদের কাছে নিজেদের উপর যেটা ডিপেন্ড করছে সেটা হচ্ছে ডেমনস্ট্রেশন বা টিচিংটা আর কি। আমাদেরকে টিচিংটা ভালো মতো রেডি করে যেতে হবে যেন ভালোভাবে দেওয়া যায়, তাদেরকে যেন স্যাটিসফাইড করা যায় আর কি। তাহলে ডেমো রচনা ক্ষেত্রে যখন আমরা বাড়িতে যখন প্র্যাকটিস করব, যখন ক্লাসটা যখন ভাববো, তখন কোন কোন বিষয়গুলো আমরা মাথায় রাখবো আর কি, সেটা নিয়ে আলোচনা করছি আর কি। তাহলে প্রথমেই যেটা আছে বিষয়ের জ্ঞান, অর্থাৎ আমি যে বিষয়টি নিয়ে টপিক যেটা আমি চুজ করছি, এমন একটা টপিক চুজ করব যেন সেটার উপর আমার জন্য ডেপথ নলেজ থাকে, ঠিক আছে। আমি ইউটিউব থেকে দেখে নিলাম, কারো কথা শুনে নিলাম, সেই অনুযায়ী সেই টপিকটা আমি চুজ করলাম, অথচ সেটা আমি ভালোভাবে জানি না আর কি। ওই দেখে দেখে হয় মুখস্থর মতো হয়ে গেল এবং গিয়ে ওইখানে সেই কথাগুলোই সেইভাবে বলতে শুরু করলে কিন্তু দেখবে যে ভুলে গেছো, সেইভাবে করতে পারছো না, হোঁচট খাচ্ছ। ওই জন্য প্ল্যানিংটা নিজের মাথা থেকে করবে, মাস্ট 1 নম্বর। প্ল্যানিং নিজে করবে। ডেমো ক্লাসে যে পাঠ পরিকল্পনা বাড়িতে করছো সেটা নিজে করবে, নিজের ব্রেন থেকে কিন্তু করবে আর কি, নিজের মস্তিষ্ক সুলভ যেন সেটা হয়, তাহলে সেইটাকে সেইভাবে তুমি উপস্থাপন করতে পারবে আর কি, ঠিক আছে। তাহলে যে উপস্থাপনের ক্ষেত্রে আমি বিশেষ গুরুত্ব কোনটাকে দেবো, বিষয়ের জ্ঞান, মানে যে বিষয়টা আমি ভালো জানি, যেটা সম্বন্ধে আমার নলেজ আছে, সেইটার থেকে আমি টপিক চুজ করবো, ঠিক আছে। একাধিক টপিক চুজ করবে, একটা টপিক করো না আর কি। বাই চান্স সেখানে যদি এক্সামিনাররা বলেন যে এটা বাদ দিয়ে অন্য কিছু দেখাও, তখন কিন্তু দেখাতে পারবে আর কি, ঠিক আছে। তাহলে 1 নম্বর কাজ কি হচ্ছে, ডেমোর জন্য বিষয়ের আমাদের জ্ঞান রাখতে হবে। যে বিষয়টা আমরা পড়াবো সেটার প্রতি আমাদের নলেজ চাই এবং যেটা আমি চুজ করব আমার নিজের সুবিধার মতো, যেখানে আমি কমফোর্টেবল, যে জোনটায়, যে জায়গাটায়, সেটার থেকে আমি চুজ করবো, ঠিক আছে। 2 নম্বর উপস্থাপন বা পাঠদান দক্ষতা। তুমি যে ক্লাসটা দিচ্ছ সেই ক্লাসটা কিভাবে দিচ্ছ, কিভাবে শুরু করছো, কিভাবে শেষ করছো, কিভাবে তুমি বোঝাচ্ছ, এই যে পাঠদানের একটা দক্ষতা বা উপস্থাপন করছো কিভাবে, সেটা কিন্তু দেখা হবে আর কি। তাহলে উপস্থাপনটা এটা তোমরা কি করবে, যারা প্রথমে আয়নার সামনে বলবে তাহলে জড়তাটা কাটবে, না হলে ক্লাসটা মোবাইলে রেকর্ডিং করে পরে এগুলো শুনবে, শুনে শুনে দেখবে তোমার কোথায় ভুল হচ্ছে, ঠিক আছে, সেগুলো দেখবে আর কি। উপস্থাপনটা কিন্তু ঠিকঠাকভাবে করতে হবে আর কি। যোগাযোগ দক্ষতা, যোগাযোগ দক্ষতা ক্ষেত্রে ভাষাটাও একটা ফ্যাক্টর করবে।
দেখবে আমরা বিভিন্ন জায়গায়, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বিভিন্ন আঞ্চলিকতার টান থাকে ভাষার ক্ষেত্রে আর কি, ঠিক আছে, আঞ্চলিকতার প্রভাব থাকে, কিন্তু সেটা থেকে মুক্ত করতে হবে। মান্য চলিত ভাষায় সেটা কিন্তু প্র্যাকটিস আমাদেরকে করে নিতে হবে, যার জন্য আমাদেরকে রেকর্ডিংটা দরকার। পারো তো মোবাইলে রেকর্ডিং করো, সেগুলো বারবার শোনো, তাহলে দেখবে যে আঞ্চলিকতা যদি টান থাকে সেই টানটা অনেকটা দূর হয়ে যাবে এবং নিজেরাই বুঝতে পারবে, নিজের ভুলটা নিজেই ধরতে পারবে, ঠিক আছে। তাহলে যোগাযোগ মানে যোগাযোগ অর্থাৎ সেখানে তো আমাদের স্টুডেন্ট আমরা পাচ্ছি না, যারা ইন্টারভিউ নিচ্ছেন আমরা ওনাদেরকে ধরে নিতে পারি যে ওনারাই আমাদের কাছে স্টুডেন্ট। তাদের সাথে যখন আমি পড়াচ্ছি আমার আই কন্ট্যাক্ট থাকবে এবং তাদের কাছ থেকে কি করতে হবে, প্রশ্ন নিতে হবে, তাদেরকে প্রশ্ন করতে হবে, তারা বুঝছে কিনা সেটা জিজ্ঞেস করতে হবে, এভাবে তাদের সাথে একটা কমিউনিকেশন যোগাযোগ করতে হবে। তাহলে সেই যোগাযোগটা কিন্তু মানে সহজ সরলভাবে যেন হয় আর কি, এবং সেটা আই কন্ট্যাক্টে হবে। তুমি পড়াচ্ছ এইদিকে মুখ করে পড়াচ্ছ, এইদিকে বসে আছে একই রকম ভাবে, সেটা যেন না হয়, তাদের চোখে চোখ রেখে বোঝাবে আর কি, এবং তাদেরকে প্রশ্ন করতে পারো, জিজ্ঞেস করতে পারো তারা বুঝতে পেরেছে কিনা, ঠিক আছে, বুঝতে পেরেছো তো কি পেরেছো কিনা সেটা কিন্তু বারবার জিজ্ঞেস করবে। কোনো একটা পড়াচ্ছ তারপরে হ্যাঁ বুঝতে পারলে, এবং প্রশ্ন করতে পারো আর কি, যে বলো তো এটা কি, যদি পারে তাহলে তুমি বলতে পারো তাদেরকে, বাহ বেশ বলেছো, না পারলে আচ্ছা পারলে না তো আমি বলে দিচ্ছি। এভাবে তাদের সাথে যোগাযোগটা ঠিকঠাকভাবে রাখবে আর কি, যেন সেখানে প্রশ্ন উত্তর থাকে। পড়িয়ে যাচ্ছ লেকচার মেথডে পড়িয়ে যাচ্ছ, সেভাবে করলে হবে না, বোর্ড ওয়ার্ক করবে। এই পাঠদানে দক্ষতার ক্ষেত্রে কিন্তু এটা বোর্ড ওয়ার্ক করবে, কিন্তু বোর্ডে কিন্তু লিখবে, বোর্ড ওয়ার্ক করবে, কিন্তু মাস্ট বোর্ড ওয়ার্ক করতে হবে আর কি। তাহলে যোগাযোগ তাদের সাথে, যারা আমরা ভেবে নিচ্ছি যে ওনারাই শিক্ষার্থী, তাদের সাথে কন্ট্যাক্ট রেখে পড়াবে এবং পড়াতে তাদেরকে প্রশ্ন করতে পারো, এবং তারাও কিছু প্রশ্ন তোমাকে করতে পারে, সেটাকে কিন্তু তুমি কন্ট্রোল করবে ঠিকঠাকভাবে। কিভাবে কন্ট্রোল করবে সেটাও তারা দেখবে আর কি। ক্রস কোশ্চেন হতে পারে বিভিন্ন ওই টপিকের উপর, যার জন্য আমি বলছি বারবার যে বিষয়ের প্রতি যেটা জ্ঞান থাকবে সেখান থেকে টপিকটা চুজ করবে। তাহলে যদি সেখান থেকে ওনারাও যদি কিছু ক্রস কোশ্চেন করেন বা কোনো জিজ্ঞাসা থাকে, সেটা তুমি ঠিকঠাকভাবে বোঝাবে। ঘাবড়িয়ে যেও না, প্রথম একটু অসুবিধা হতে পারে, যারা নতুন প্র্যাকটিস করছো অসুবিধা নেই, ধীরে ধীরে সেগুলো চলে যাবে আর কি, কন্টিনিউ করতে থাকো আর কি। বডি ল্যাঙ্গুয়েজ, যখন তুমি তাদেরকে বোঝাচ্ছ বা কোনো কিছু যখন পড়াচ্ছ, তখন তোমার বডি ল্যাঙ্গুয়েজ কেমন থাকছে সেটাও কিন্তু তারা দেখবে আর কি। ওই জন্য যথাযথ আর যতটা পারবে বডি ল্যাঙ্গুয়েজটা ভালো করার চেষ্টা করবে আর কি, ঠিক আছে। সেটা কিভাবে হবে, বিভিন্ন ইউটিউব থেকে বিভিন্ন ভিডিও দেখার মাধ্যমে, বা তুমি কিভাবে বোঝানো, আচ্ছা মাফ করবেন মানে কোনো জায়গায় আমি তুমিই বলে ফেলছি আর কি, কারণ অনেক আমার শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকারাও আছেন আর কি, যদি আমার ক্লাসটা দেখছেন তো আমাকে দয়া করে মাফ করবেন। তো যেটা বলছিলাম আর কি, বডি ল্যাঙ্গুয়েজ, তাহলে বডি ল্যাঙ্গুয়েজটা যেন সাবজেক্ট রিলেটেড যথাযথ হয় আর কি। যখন আমি কোনো গোল জিনিস দেখাচ্ছি, তখন হাতটা যদি রাউন্ড করে আমি যদি গোল করি, তাহলে কি আমার বলার সাথে সাথে কি ল্যাঙ্গুয়েজটা ঠিকঠাক থাকছে। তো এরকম আর কি, মানে চেষ্টা করবে সামঞ্জস্যপূর্ণ একটা বডি ল্যাঙ্গুয়েজ করা বা আচরণ করা, ঠিক আছে। আর যাদের প্রথম মানে প্র্যাকটিস করতে গিয়ে অসুবিধা হচ্ছে, তার রেকর্ডিংটা দেখো বারবার, তাহলে বুঝতে পারবে যেন কোনো মুদ্রা দোষ না থাকে। একটা জিনিসই বারবার করছো, একই রকম বডি ল্যাঙ্গুয়েজটা বারবার কন্টিনিউ করে যাচ্ছ, সেটা যেন না হয়। মাঝে মাঝে যার জন্য বডি ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করবে, হাসি মুখে পড়াবে, বেশি টেনশন রাখবে না আর কি, এবং চোখে চোখ রেখে। এবং সময় কিন্তু বেশি দেবে না, খুব কম সময়ের মধ্যে আপনাকে কিন্তু ক্লাসটা কমপ্লিট করতে হবে আর কি। ম্যাক্সিমাম 3 থেকে 5 মিনিট দিতে পারে, এবং যদি তাদেরকে খুব বেশি ইন্টারেস্টিং লেগে যায় টপিকটা, তাহলে হয়তো একটু বেশি সময় পাবে, নাহলে কিন্তু বেশি সময় পাবে না। খুব কম সময়ের মধ্যেই কিন্তু কমপ্লিট করতে হবে, যার জন্য আমাদেরকে কি করতে হবে বলতো, প্ল্যানিংটা রাখতে হবে। মিনি টিচিং, মাইক্রো টিচিং এর প্ল্যানিং রাখতে হবে, যে খুব কম সময়ের মধ্যে আমি উপস্থাপন করছি। আয়োজন স্তর যদি পারো, আয়োজন স্তর আমি করছি, তারপর বিষয়বস্তুটা যতটুকু পাচ্ছি, যদি কবিতা পড়াও, কোনো পোয়েম 2 লাইন বা 4 লাইন নিলে সেটার থেকে বোর্ড ওয়ার্ক হলো, কোশ্চেন হলো, ঠিক আছে। চেষ্টা করবে
সময়ের মধ্যে শেষ করতে আর কি। আর নাহলে দেখবে কোনো একটা টপিক তুমি খুব ধীরভাবে শুরু করছো, দেখছো যে পাঠ ঘোষণা করতে করতে তুমি আয়োজন স্তর করতে তোমার টাইম চলে গেলো, বললে ছেড়ে দাও। ঠিক আছে, ওই জন্য চেষ্টা করবে, কারণ যেহেতু ইন্টারভিউটা খুব কম সময়ের মধ্যে হচ্ছে, তাদের কাছেও একটু মানে তাড়াহুড়ো থাকবেন ওনারাও আর কি, সময় বেশি দেবে না আর কি, 3 থেকে 5 মিনিট। তাহলে তোমরা চেষ্টা করে রাখবে যেন 5 মিনিটের মধ্যে সমস্তটা বলতে পারো, সেইভাবেই প্র্যাকটিস করবে আর কি। কোনো একটা টপিক তুমি আধ ঘন্টার মতো রেডি করে ভাববে যে ধীরে 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 বলবো আর কি, সেটা করবে না। কিন্তু ম্যাটেরিয়াল রাখবে, বিষয়ের প্রতি নলেজ রাখবে, যদি তোমাকে কন্টিনিউ করতে দেয় তখন যেন ক্লাসটা চালিয়ে যেত পারো আর কি। ঠিক আছে, সেরকমই টপিক রাখবে যেন লম্বা সময় পর্যন্ত তুমি যে বলতে পারো, কিন্তু আমাদেরকে চেষ্টা করতে হবে যেন কম সময়ের মধ্যে বেশি স্কিলগুলো আমরা তুলে ধরতে পারি। ঠিক আছে, তো আস্তে আস্তে প্র্যাকটিস করো। সবার সফলতা কামনা করছি, যারা শেষ পর্যন্ত দেখছো অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং কমেন্টে জানাবে যে ক্লাসটা তোমার দেখতে কেমন লেগেছে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, নমস্কার।